আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রমাদান মোবারক। আজকের আমি দেখাবো এক অন্য রকমের বেগুন ভাজি, তেল ছাড়া। হাফ চামচ তেল লাগবে শুধু এই বেগুন ভাজি করতে। এক কড়াই বেগুন ভাজি করব, সেখানে মাত্র আধা চামচ তেল লাগবে। আমি এক চামচ ইউজ করব, কিন্তু পরে আমি দেখাবো লাইভ এটা আধা চামচ থেকে যাবে। তো আমি এখানে হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, জিরার গুঁড়ো এবং একটু করে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম আমি অল্প করে। আমার ডান হাতটা কেটে গেছে, এই জন্য আমি বাম হাত দিয়ে একটু এটা ম্যারিনেট করব। আপনারা কিছু মনে করবেন না। ভালো করে ম্যারিনেট করে এটা আমি রেখে দেব এভাবে করে 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম, আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম। এই যে দেখেন আমি মেপে নিচ্ছি, এখানে এক চামচের অর্ধেকটা দিয়েছি। দেখেন কিভাবে আমি করতেছি, এইভাবে আপনারা করবেন। এবং এই বেগুনে কোনো তেল খাবে না। কেন তেল খাবে না সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই বেগুনটা আমি কেটে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, দেখবেন তখন আর এই বেগুনে তেল দিলেও সে তেল খাবে না। বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে যাবে, কিন্তু বেগুনে তেল খাবে না। আপনারা এটা একবার করে দেখবেন, না হয় আমাকে 1 মাস পরে কমেন্টস বক্সে এসে বলবেন যে সত্যি কি না। খুব সুন্দর করে অল্প তেলে, এবং ঢেকে দেবেন। চুলার আঁচটা একদম কম দেবেন, মিডিয়াম করে দেবেন। এই যে দেখেন আমি একটু পরে পরে কিন্তু উল্টিয়ে দেব। এই যে দেখেন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এবং এটার চুলার আঁচটা কমিয়ে দেবেন, দেখবেন তেল খাবে না। এই বেগুনে তেল খাবে না। আমি উল্টিয়ে এই যে পরের যে আধা চামচ, সে আধা চামচ আমি উপরে দিয়ে দিলাম। এই যে এখন আমি আবার ঢেকে দেব। এইভাবে ঢেকে আমি আবার 5 মিনিট পরে আবার এটা উল্টে দেবো, আবার 5 মিনিট উল্টে দেবো। এরকম করে উল্টে উল্টে আমি এটা ভেজে ফেলবো মিডিয়াম আঁচে। এই যে দেখেন তেল কিন্তু খাচ্ছে না। আপনারা ভাজি করে দেখিয়েন, যদি খায় আপনারা তখন আমাকে বলিয়েন যেটা আমি এমনিই বলেছি। আসলে তেল খাবে না। বেগুনটা আপনি অবশ্যই কেটে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর মশলা মেখে 10 মিনিট রাখবেন। ওই বেগুনের কখনো তেল খায় না, তারা এমনি মজা হয়ে যায়, ভাজা হয়ে যায়। তো দেখেন এরকম একটা প্রসেস আপনাদেরকে দেখাইলাম। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবসময় ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবেন। এরকমই সুন্দর সুন্দর রেসিপি দেখাবো আমি। তো আপনারা সাথে থাকেন। অন্য পরের এপিসোডে আবার ভালো এরকম কোনো আমি রেসিপি নিয়ে আসবো। এই যে দেখেন তেল ছাড়া বেগুন ভাজি কীভাবে হয়ে গেল। এটা যে কত মজার, আপনারা একবার ট্রাই করে দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এই তেল কিন্তু আরও আধা চামচ থেকে যাবে এরপরে। দেখবেন এই তেলটা আমি যখন কড়াইটা আমি একপাশে ফ্রাই প্যানটা একটু কাত করে রাখবো উঠাবার আগে আগে, তখন এগুলো সব কিছু কিন্তু থেকে যাবে। তেলটার অর্ধেক চামচ দেখবেন তেল রয়ে গেছে। তেল এই বেগুনে খায় না, কারণ এই বেগুনটা আমি কেটে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আপনাদেরকে আমি টিপসটা কিন্তু বারবারই বলে দিচ্ছি। তাহলে দেখবেন বেগুন ভাজি আপনার খুব মজা হবে। আপনি কখনো ভুলতে পারবেন না, এত মজার বেগুন ভাজি, কিন্তু তেল লাগবে না। যারা ডায়েট করতে চান এদের জন্য সবচেয়ে ভালো এই বেগুন ভাজিটা। এই যে দেখেন বেগুন ভাজি হয়ে গেছে আমার। ওই দেখেন কড়াইটা, ওই দেখেন তেল কিন্তু হাফ চামচ রয়ে গেছে এখনও। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।